হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা আমরা আলোচনা করব টিকটক কয়েন নিয়ে। টিকটক কয়েন আসলে কি, কিভাবে কাজ করে, কেন মানুষ এটা কেনে, সবকিছু খুব সহজ ভাষায় জানাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে আসি যে টিকটক কয়েন কি। টিকটক কয়েন হলো টিকটকের ওন ভার্চুয়াল কারেন্সি, যেটা আপনি রিয়েল টাকা দিয়ে কিনতে পারেন। এই কয়েন ব্যবহৃত হয় ক্রিয়েটরসকে গিফট দেওয়ার জন্য, যেমন লাইভ স্ট্রিমে বা ভিডিও কমেন্ট সেকশনে। সহজ ভাষায় টিকটক কয়েন ইজ ইকুয়াল টু টিকটকের ভেতরের ভার্চুয়াল টাকা। মানে টিকটক কয়েন হলো টিকটকের একটা টিকটক অ্যাপের ভিতরে মানে সব ধরনের কেনা বেচা করার জন্য একটা কারেন্সি, ঠিক আছে। এখন আসি যে টিকটক কয়েন কোথায় ব্যবহার করা হয়। অনেকে ভাবেন যে কয়েন কিনে কি হবে। আসলে টিকটক কয়েন দিয়ে আপনি কি করতে পারেন সেগুলো হলো ভার্চুয়াল গিফটস কিনতে পারবেন, যেমন রোজ, ফায়ার, লায়ন, ইউনিভার্স, গ্যালাক্সি, ঠিক আছে। আপনি চাইলে এইসব ভার্চুয়াল গিফটস গুলো কিনতে পারেন। এরপর লাইভ শোতে ক্রিয়েটরদেরকে সাপোর্ট দেখাতে পারেন। লাইভে গিফট দিলে ক্রিয়েটররা ডায়মন্ড পায়, যা পরে রিয়েল মানিতে কনভার্ট করা যায়। তারপর এখন আসি যে আবার কিছু ভিডিও বুস্ট বা প্রমোট করার সময় ব্যবহৃত হয়, যেটা কিন্তু সব বড় বড় ক্রিয়েটরদের জন্য অথবা নতুন যারা উঠছে ক্রিয়েটর হিসেবে মানে ইনফ্লুয়েন্সার হতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। মানে ক্রিয়েটর নিজের ভিডিও পোস্ট দিতে চাইলে কয়েন ব্যবহার করতে পারে। এখন আসছে যে কয়েনটা টিকটকে দেখায় কোথায় অথবা থাকে কোথায়। আমরা যদি প্রোফাইলে প্রবেশ করার পর থ্রি ডটে যাই, উপরে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলে আমাদের এরকম সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে যে টিকটকের লোগোওয়ালা গোল্ডের একটা কয়েন দেখা যাচ্ছে, এটা হলো আপনার টিকটক কয়েনের ব্যালেন্স, ঠিক আছে। এখন আসি যে টিকটক কয়েন কিভাবে কাজ করে। টিকটক কয়েন কাজ করার মানে কিছু পদ্ধতি আছে অথবা কিছু স্টেপ আছে। যেমন প্রথমে আপনার কি কিনতে হবে, আপনার কয়েন কিনতে হবে। আপনি টিকটকের ব্যালেন্স অপশন থেকে যেমন থ্রি ডটে ক্লিক করার পর ব্যালেন্সে গেলে আপনি সেখান থেকে কয়েন বাই করতে পারেন। গেট কয়েন্স অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনার পছন্দের মতো কয়েন, আপনার যতটুকু মানে রিয়েল মানি আছে সেইটা পর্যন্ত আপনারা রিচার্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো পেমেন্ট মেথড হিসেবে কার্ড, বিকাশ, নগদ, মানে দেশভেদে বিভিন্ন বিভিন্ন অপশন থাকতে পারে, এটা ব্যাপার না, ঠিক আছে। তো এখন আসি যে কয়েন কেনার পর কি হবে। কয়েন কেনার পর আপনি চাইলে আপনার নিজের ভিডিও বুস্ট করার জন্য ইউজ করতে পারেন, অথবা আপনার পছন্দের ক্রিয়েটর লাইভ বা ভিডিও সেখানেও আপনি চাইলে গিফট পাঠাতে পারেন, যেগুলো তাদের জন্য অনেক হেল্পফুল, ঠিক আছে। আবার এখন গিফট থেকে কি হবে, ওরা গিফট যে পাবে, ওদের কিছু গিফট দিব, সেটার উপর কি হবে। তো ক্রিয়েটররা গিফট থেকে ডায়মন্ড পায়, ঠিক আছে। মানে তারা যে গিফট থাকে ওটাকে কনভার্ট করলে সেটা ডায়মন্ড হয়। আবার ডায়মন্ড উইথড্র করলে সেটা তাদের রিয়েল অ্যাকাউন্টে, তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্ট আছে সেখানে তারা রিয়েল মানি পায়, ঠিক আছে, ডায়মন্ডটা উইথড্র করলে। এখন আসি যে টিকটক কয়েন্সের দাম কিরকম বা দাম কত, ঠিক আছে। আপনি যদি আবার থ্রি ডটে গিয়ে ব্যালেন্সে ক্লিক করার পর এখানে যান, গেট কয়েন্সে গেলে আপনার দেশ অনুযায়ী, আপনার কান্ট্রি বা রিজন অনুযায়ী আপনার কয়েনের দামগুলো দেখা যায়। যেমন আমার 5টা কয়েনের দাম বাংলাদেশ টাকায় 10 টাকা, 70টার দাম 140 টাকা, ঠিক আছে। তো আপডেট অনুযায়ী এই দামগুলো একটু একটু আধটু মানে পরিবর্তন হয়, কারণ এটা অনেকটা ডলার রেটের উপরও নির্ভর করে, ঠিক আছে। এরপর আসি যে টিকটক কয়েন এত জনপ্রিয় কেন, ঠিক আছে। তো এটার জনপ্রিয় হওয়ার অনেকগুলো কারণ আছে। এখানে সবচেয়ে যে বড় কারণ আছে সেটা হলো ক্রিয়েটরদের জন্য এটা সবচেয়ে বড় আয়ের পথ, ঠিক আছে। ফ্যান্স তাদের সাপোর্ট করতে পারে, এটা ক্রিয়েটরদের জন্য বড় মোটিভেশন। মানে ফ্যান্সরা ক্রিয়েটরদের লাইভ বা যে ভিডিও আছে সেখানে তারা গিফট পাঠালে ক্রিয়েটরদের জন্য সেটা আয়ের উৎস হয়ে যায়, ঠিক আছে। এরপর আছে কি ফ্যান্সদের জন্য ইন্টারাকশন বাড়ে, ঠিক আছে। গিফট পাঠালে ক্রিয়েটর লাইভে সেই ফ্যানদের প্রতি বিশেষ অ্যাটেনশন দেয়, ঠিক আছে। মানে তাদের নাম শাউট আউট দেয় অথবা নাম বলে যে থ্যাংক ইউ, মানে কিছু একটা ইন্টারেক্ট হয় ফ্যান্স আর ক্রিয়েটরদের মধ্যে। তারপর কি টিকটকের গিফট অ্যানিমেশন গুলো কিন্তু খুব আকর্ষণীয়, যেমন লায়ন, ক্যাসেল, ড্রাগন, ইউনিভার্স, এগুলো লাইভে পাঠালে পুরো স্ক্রিন জ্বলে ওঠে। ফলে ইউজাররা যে ইউজার থাকে তাদের এঙ্গেজমেন্ট বাড়ে, ঠিক আছে। এখন আসি যে টিকটক কয়েন নিরাপদ কিনা, মানে টিকটক কয়েন কেনা, হ্যাঁ সরাসরি টিকটক অ্যাপ থেকে কয়েন কিনলে সেটা নিরাপদ। তবে খেয়াল রাখতে হবে থার্ড পার্টি থেকে কয়েন কেনার সময় একটু সতর্ক থাকতে হবে। অবশ্যই ট্রাস্টেড পেজ বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিনলে সেটা ভালো। আবার ফেক রিচার্জ সাইটে গেলে কিন্তু টাকা হারানোর সুযোগ অনেক বেশি থাকে, ঠিক আছে, অনেক মানে একটা রিস্ক থাকে। এখন আসছে যে টিকটক কয়েনটাকে সবার জন্য প্রয়োজনীয় কিনা। না, টিকটক কয়েন একদমই বাধ্যতামূলক নয়। এটা শুধুমাত্র তাদের জন্য যারা ক্রিয়েটরদেরকে সাপোর্ট করতে চান, যদি আপনার অর্থ থাকে তাহলে। আবার যারা লাইভ স্ট্রিমিং এ গিফট পাঠাতে পছন্দ করেন, আবার যারা নিজেদের ভিডিও বুস্ট বা প্রমোট করতে চাইলেও এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, আজ আমরা জানলাম টিকটক কয়েন কি, কিভাবে কাজ করে, আর কোথায় ব্যবহার হয়, আর কেন এত জনপ্রিয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর টিকটক সম্পর্কিত আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।